नमस्कार बंधुरा आज आबारो हाजिर हो गेছি चटजल्दी একটি নিরামিষ ঘুগনি রেসিপি নিয়ে। এই রেসিপিটি বানাতে সময় যেমন কম লাগে তেমনই খেতে লাগে ভীষণই সুস্বাদু। আপনারা অবশ্যই লুচি রুটি কিংবা পরোটার সাথে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আমি সোমা আর সোমার হেসেলে সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটি বানাবার জন্য প্রথমেই আমি ঘুগনির জন্য গোটা মটর ভিজিয়ে নিয়েছিলাম। এই গোটা মটরটাকে 6 থেকে 7 ঘন্টা ভিজালেই কিন্তু দেখুন এরকম বড় বড় হয়ে ফুলে উঠবে। মটরটা কিন্তু খুব ভালো মতোই ভিজে গেছে। মটরটাকে 1 থেকে 2 বার জল পাল্টে ধুয়ে নেবার পরে এখানে নিয়ে নিচ্ছি একটা প্রেসার কুকার, আর তাতেই দিয়ে দেব এই ভেজানো মটরটাকে। যেহেতু বলেছি খুব তাড়াতাড়ি এই ঘুগনির রেসিপিটি বানাবো, তাই এখানে আমি নিয়ে নেব একটা গোটা আলু। এই আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আলুটাকে আমি 4 টুকরো করে ওই মটরের সাথে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ, 1/2 টেবিল স্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। পরিমাণ মতো জল দিয়ে কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিতে হবে। কুকারটাকে গ্যাসে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে 5 থেকে 6টা সিটি দিলেই কিন্তু মটরটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। খেয়াল রাখবেন মটরটা যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। কুকারটা ঠান্ডা হতে হতে এখন আমি কড়াইতে কিছু মশলা দিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে পুরো কড়াইতেই আমি ছড়িয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গোটা জিরে। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টুকরো করে নেওয়া টমেটো। যেহেতু একদম নিরামিষ রান্না তাই টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি। গ্রেটার দিয়ে আদাটা একটু গ্রেট করে দিচ্ছি। আদা আর টমেটোটাকে মিনিট 2 সময় ধরে হালকা আঁচে নাড়াচাড়া করে নেব, যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই না থাকে। এরপরে আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, সামান্য একটু নুন। নুন আর হলুদটা যেহেতু আগে ব্যবহার করেছি তাই বুঝে ব্যবহার করতে হবে। 1/2 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো, আর কালারের জন্য ব্যবহার করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা চাইলে আপনারা কিন্তু অ্যাভয়েডও করতে পারেন। সমস্ত গুঁড়ো মশলাটাকে দেওয়ার পরে আবারও ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় অবশ্যই আপনারা একটু জল ব্যবহার করবেন, তাহলে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে। আমি আবারও আপনাদের 2 থেকে 3 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু ভালো মতোই কষানো হয়ে গেছে আর মশলাটা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে এখানে আমি সেদ্ধ করে রাখা মটর আর আলুটাকে দিয়ে দিচ্ছি। মটর আর আলুটাকে দেওয়ার পরে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন এখানে কিন্তু যেহেতু আলুটা গোটা গোটা আছে তাই খুন্তি দিয়ে আমি ভেঙে ভেঙে নিচ্ছি। আর এইভাবে আপনারাও আলুটা গোটা দিয়ে দেখবেন ঘুগনির টেস্টটা কিন্তু দারুণ সুস্বাদু হয়। আলুটাকে এইভাবে খুন্তি দিয়ে হালকা ভেঙে ভেঙে নিতে হবে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি। যখন ঘুগনিটা ফুটতে শুরু করবে তখন এখানে বেশ কিছুটা পরিমাণে উষ্ণ জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। জলটা চাইলে আপনারা নাও অ্যাড করতে পারেন। আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে
কড়াইয়ের ঢাকাটা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পরে কড়াইয়ের ঢাকাটা খুলে দেব। ঘুগনিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মটরটা কিন্তু গলেও যায়নি, আবার একদম শক্তও নেই, বেশ সুসিদ্ধ হয়েছে। মটর গলে গেলে ঘুগনি কিন্তু খেতে একদমই ভালো লাগে না। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 মুঠো কোচানো ধনেপাতা। ধনেপাতা দিলে রান্নার টেস্ট আর গন্ধ দুটোই কিন্তু বেড়ে যায়। ধনেপাতাটাকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে চটজলদি এই নিরামিষ ঘুগনি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরই গরম গরম সার্ভ করে দেব এই নিরামিষ ঘুগনি। এই রেসিপিটি কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কতটা ভালো লাগলো। উপর থেকে আমি কিছুটা কোচানো ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন, যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।